আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি আজকে পাকাবো পাঙ্গাস মাছ ভুনা। আজকের পাঙ্গাস মাছটা আমি ভাজি করে ভুনা করেছি। যারা পাঙ্গাস মাছ খান না, অনেকে আবার পছন্দ করেন না পাঙ্গাস মাছ, আমার রেসিপিটা দেখে তারাও আজকে দেখবেন খাইতে মন চায়। পাঙ্গাস মাছ খাওয়ার পরে মনে হবে যেন বড় কোনো মাছের টুকরা খাইতেছেন, এমনই মজা হয়েছে, এমনই স্বাদের হয়েছে। এমনিও মাছটা কিন্তু বড়। যাই হোক, আশা করি রেসিপিটা দেখবেন সাথে থেকে, তাহলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি 5 টুকরা মাছ নিয়েছি, দিয়ে দিলাম লবণের ছিটা, আর দিলাম হলুদের ছিটা, আর মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। আমি এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে মশলা লাগিয়ে নিব মাছে। মশলা লাগানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজি করে নিব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম একটু তেল। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম মাছগুলো আমি ভাজি করে নিব কড়া করে। যেহেতু পাঙ্গাস মাছ তো লেখতো মাছ, মাছের দিকে আরও তেল বাইর হয়। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দিব। কিন্তু আমি মাছটা বোনা হওয়ার পরে খাওয়ার আগে দিয়ে এক্সট্রা তেলটা আমি ফালিয়ে দেবো, তাহলে সমস্যা হইব না। উল্টে দিলাম, মাছটা এক সাইড হয়ে গেছে। এবার দোনো সাইড হওয়ার পর আমি মাছগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেম ফ্যানে আমি দিয়ে দিলাম 3টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছ বোনার সাথে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলে মাছটা কিন্তু ভালো হয়, মজার হয়। আমি পেঁয়াজ লাল করে নিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, দেখুন। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ রসুন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা। আমি আদা রসুনগুলোকে 15-20 সেকেন্ডের মতন পেঁয়াজের সাথে ভাজি করে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। এবার ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ দিলাম জিরা গুঁড়া, আর 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে আমি দিয়ে দেবো পানি, যাতে মশলাগুলো জ্বলে না যায়। আমি একটু গরম পানি দিয়ে দিছি, আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কাঁচামরিচ আর লাল গুঁড়া মরিচ দুটোটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ। যেহেতু পাঙ্গাস মাছ আমি একটু জাল দিয়েছি, একটু জাল না হলে আবার মজা হয় না। লবণ দেওয়ার পরে আমি মশলাটা কষাইয়ে একেবারে কমিয়ে নিব, যাতে তেলটা আলাদা হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও আলাদা হয়ে গেছে। এই পানিটা কমিয়া মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে, মশলা গন্ধ দূর হয়েছে। এবার আমি অ্যাড করব আবার একটু গরম পানি। গরম পানি যেহেতু অ্যাড করছি, তাই পানিটা তাড়াতাড়ি মশলাটা বলক আইসা যাব। আপনারা গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাছের যে কোনো তরকারির ফ্লেভারটা ভালো থাকে, স্বাদটা ভালো থাকে আর কি। যাই হোক, এবার আমি বলক আসার পরে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা আমি একেবারে দিয়ে দিব, যে টমেটো আমি গলিয়ে নিব, তাহলে টমেটোর যে টক টক একটা টেস্ট, ওটা মজা লাগে মাছ। এবার আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতন প্রথমে রাখবো। চলে আসলাম 5-7 মিনিট পর। এবার আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার পরে দোনো সাইডে মাছের ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবো, তখন খাইতে আরও মজা হইবে। এবার আমি ঢাকনা দিয়ে আবার 5-7 মিনিট রাখবো। চলে আসলাম আবার 5-7 মিনিট পর। দেখুন আমার মাছ বোনা হয়ে গেছে। এবার কিছুটা ধনিয়া পাতা আমি অ্যাড করলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাছের গ্রানটা আরও ভালো হয়। ধনিয়া পাতাটা অ্যাড করে ঢাকনা দিয়ে আবার আমি 5-6 মিনিট মতন মিডিয়াম হিটে রাখবো। দেখুন 5-6 মিনিট মতো চলে আসি, আমার মাছ বোনা হয়ে গেছে। পাঙ্গাস মাছ দেখুন আলাদা যে তেলটা বাইসে আইছে, তেলটা কিন্তু আমি পালিয়ে দেবো খাওয়ার আগে দিয়া। দেখুন কেমন সুন্দর কালারটা, কেমন সুন্দর। আশা করি এমনি বা আপনারা পাঙ্গাস মাছটা বোনা করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।